হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। তো আজকে সকালটা অনেকটাই তাড়াহুড়ো আছে। আজকে দেখতেই পাচ্ছ হাঁড়িতে করে ভাত বসাচ্ছি আর আর কিছু এই বালতিতে করে নিচে থেকে জল এনেছি। টাইমের জল এসে গেছে, তো জল নিয়ে এসেছি, পুরো বালতির জলটাই হাঁড়িতে উপুর করে দিয়েছি। আর আজকে এই হাঁড়িতে বসানোর কারণ কি জানো? অনেক সিদ্ধ দেব, তো ওই জন্যে এই হাঁড়িটা বসিয়েছি। এই দেখো, এখানে আলু কেটে নিয়েছি, 3খানা আলু সিদ্ধ দেব, ডিম, পেঁপে সমস্ত কিছু কুটে নিয়েছি। যাব আজকে বরকে নিয়ে ডাক্তার দেখাতে, তো ওই জন্যে তো তাড়াহুড়ো করছি। সিদ্ধ ভাত করে রেখে যাব যাতে মেয়েটা খেতে পারে খিদে পেলে। আর এখানে একটু চা বসিয়েছি, বললো সকালবেলা মুড়ি খেতে পাচ্ছে না, গলা এত প্রচণ্ড ব্যথা হয়ে আছে যে মুড়ি খেতে পাচ্ছে না। গরম গরম ভাতটা খেতে পাচ্ছে কিন্তু মুড়ি একদম খেতে পাচ্ছে না, আলু সিদ্ধ দিয়ে মেখে দিলেও খেতে পাচ্ছে না। তো বললো চা আর বিস্কুট খাবো, তো চা করে দিচ্ছি। চা তুলসী পাতা দিয়ে, পুদিনা পাতা দিয়ে। দাঁড়াও তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই যে কি কি দিয়েছি। এই দেখো, এখানে এলাচ, লবঙ্গ, এখানে লেবু, পুদিনা পাতা, তুলসী পাতা না, তুলসী মঞ্জুরি দিয়েছি, পাতা দিলে ভালো হতো। আর এখানে আদা থিতো করে রেখে দিয়েছি। আর এখানে চিনি তো দিতেই লাগবে, চিনি ছাড়া চা হবে না। আর চা পাতা একেবারে পুরো শেষের দিকে। এখানে জল ফুটে গেছে, তো আগে যেগুলো বেশিক্ষণ ফুটতে লাগবে সেইগুলো আগে দিয়ে দিচ্ছি, যেমন আদা, লবঙ্গ, এলাচ, তুলসী পাতা, এগুলো সব দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ বাদে বাদবাকি আবার সবগুলো দেব। যখন চিনি, চা পাতা যখন দেব তখন পুদিনা পাতাটাকেও দিয়ে নেব। সিদ্ধ করলে যদি তিতো হয়ে যায়, তো ওই জন্য আগে থেকে দিচ্ছি না। তো এইগুলোকে ভালো করে আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপর চা পাতা দেব। তো এই গরম গরম চাটা খেলে হয়তো ওর গলাটাও ভালো লাগছে, তো ওই জন্য খালি বলছে যে এইরকমভাবে চা করে দিতে। তো ওই জন্য আজকে এবারে বাজার গিয়েছিলাম, তো পুদিনা পাতা 5 টাকা করে আঁটি পেয়েছি। এত কম দামে বিশেষত পুদিনা পাতা আমি পাই না, তো 5 টাকা করে পেয়েছি। এক আঁটি এনে কাপের জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ফ্রিজে রাখলে না এই পাতাগুলো খারাপ হয়ে যায়, আর ওই জন্যে আমি একটা কাপের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো ওই জন্যে কাপের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, ওইটা বেশিক্ষণ ধরে তরতাজা থাকে। আর এই দেখো চায়ের কালারটা কি সুন্দর এসেছে, বেশি কড়াও নয় বেশি হালকাও নয়। তো চাটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছিল। চা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, ডাক্তারখানায় যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েও মহা ঝামেলায় পড়লাম। দেখো কত জ্যাম এখানে, রাস্তার নর্দমা হবে বলে রাস্তা কাটছে, তো অনেক জ্যাম পেরিয়ে গেছি। প্রায় 1 ঘন্টা ধরে টোটোর মধ্যে বসে থেকে থেকে এইটুকুনি রাস্তা, এখান থেকে ডোমজুর যাব, তো এতটার মানে এইটুকুনি রাস্তা এতটা সময় ধরে যাওয়া হলো। তো এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে বাড়ি ফিরবো, বাড়ির সামনে থেকে ওষুধ কিনে নেব। তো চলো, টোটো এসে গেছে, টোটোয় উঠে পড়ি, তারপর বাড়ির সামনে যে ওষুধের দোকান আছে সেখান থেকে ওষুধ কিনে নেব।
ওষুধ কিনে নিয়ে বাড়িতে চলে এসে স্নান টান সমস্ত কিছু সেরে কটা কাঁচা জামা কাপড় ছিল, যেহেতু ডাক্তারখানায় গিয়েছিলাম সেহেতু সমস্ত জামা কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে সেগুলো শুকনো করতে দিয়ে তারপরে খাবার খেয়ে নিয়েছি। বর যেহেতু সিদ্ধ ভাত খাবে, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম খায় না, বললো ডিম খেতে আমার ভালো লাগছে না, তাও সিদ্ধ দিয়েছিলাম, বললাম খাও, খায় না, শুধু ওই ঘি দিয়ে আর আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, খেতে পাচ্ছে না, এত গলা ব্যথা হয়ে রয়েছে। আর এইখানে মেয়েকে আঁকা দিয়েছে, তো ও দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে বসে ওর মতো কাজ সারছে। এই যে এই আঁকাটা দেখে এই আঁকাটা আঁকতে দিয়েছিল, তো ওই আঁকাটা ও নিজে এঁকেছে, তো তোমরা জানিও কেমন ও এঁকেছে। তো আমার কাছে তো ভালো লাগছে। তো ও দেখাচ্ছে যে দেখো মা আমি এরকম এইখানে মই আছে আমি কি ঠিকঠাক এঁকেছি? আমি বললাম হ্যাঁ। তো দুপুরে ঘুম তো হলো না, তো চলে এসেছি সন্ধে দিতে। এই যে তুলসীতলায় সন্ধে দিয়ে দিয়েছি, আর এখানে একদিকে দুধ চাল দিয়েছি, একদিকে চা করতে বসিয়ে দিয়েছি। তো এই একই পদ্ধতিতে চা করেছি, আর এত হাওয়া দিচ্ছে গ্যাসের ওভেনটা দেখো খালি কি অবস্থা হচ্ছে। তো চাটা খেয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে। আজকে করব পটল আলুর তরকারি আর রুটি, হালকা পাতলা করে করব, যেহেতু ঝাল একদমই খেতে পাচ্ছে না, তো ওই জন্যই খালি হলুদ জলে আর মানে হলুদ আর নুন দিয়ে খালি করব, একটা ফোঁটাও লঙ্কার গুঁড়ো মেশাবো না। তো পটলটাকে ভেজে নিয়ে তুলে রেখে সেই তেলেতেই আলুগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নামিয়ে নিয়েছি। যেহেতু একটু তো ভাজতে হবে, ঝাল দেওয়া যাচ্ছে না, তো ঝাল না দিলে খেতেও ভালো লাগছে না। তো ওর গলায় খেতে পাচ্ছে না, জ্বালা করছে, তো ওই জন্য সিদ্ধই করছি। আর এদিকে একদিকে রুটি বসিয়েছি আর একদিকে তরকারি করছি। তো চলো হয়ে রান্নাগুলো সব কটা করে নিই। এখানে রুটি হয়ে গেছে, রুটিগুলো হটপটে রেখেছি, গরম থাকবে, তো নিচে নেবে একটু ঘি মাখিয়ে দিলে রুটিগুলো সুন্দর নরম থাকবে, খেতে পারবে। আর এইখানে এই যে এই তরকারি, পটল আলুর তরকারি, সিদ্ধ তরকারি, কোনো কালার নেই, কিছু নেই। তো চলো রান্নাবান্না তো হয়ে গেছে, আর পুরো গরমে ঘেমে নিয়ে স্নান করে গেছি, আর ভালো লাগছে না সারা দিন ধরে। আমারও কেমন গলাটা ব্যথা ব্যথা করছে, শরীরটা মানে যন্ত্রণা করছে, গা হাত পায়ে যন্ত্রণা করছে, তো আমারও একটু কষ্ট হচ্ছে, জানি না আমারও জ্বর সর্দি হবে কি না। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।